দেখো আজ থেকে দ্বিতীয় পর্বে নতুন পড়া শুরু হচ্ছে, তাই তো? দ্বিতীয় পর্বে নতুন যে চ্যাপ্টারটা কি আছে, বিন্যাস দেখে পরেরগুলো আঁকি। এরকম অঙ্ক তোমরা আগেও করেছো। কিছু ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলো কিভাবে পরপর সাজানো আছে সেইটা দেখে তারপরে একটা কি দুটো কি তিনটা যতগুলোই দিক না কেন সেই ছবিগুলো আঁকতে হবে। এটাকে বলছে বিন্যাস। মনে রাখবে কি বললাম? তাহলে প্রথমের অঙ্কটা দেখো কি দেয়া আছে। প্রথমে একটা ত্রিভুজের মতো ছবি দেওয়া আছে, তাই তো? তারপরে একটা গোল ছবি দেওয়া রয়েছে, তারপরে আবার একটা ত্রিভুজের মতো ছবি দেয়া আছে, তাই তো? এরপর দেখো দুটো ড্যাশ দেওয়া আছে, সেই দুটো ড্যাশে কি হবে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে তিনটা ছবি দেয়া রয়েছে, সেই তিনটা ছবি কিভাবে সাজানো আছে সেইটা আগে নিজেদেরকে খুঁজে বার করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো বাঁধা ধরা কোনো নিয়ম নেই। যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটার মধ্যে কিছুটা যতটা অংশ দেয়া থাকবে সেই অংশটা দেখে আমাদেরকে বুঝতে হবে অঙ্কটা কিভাবে করে দেয়া রয়েছে। সেইটাকে বুঝে তারপরে যতগুলো ফাঁকা যতগুলো ড্যাশ দেয়া থাকবে সেইগুলোতে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে দেখো প্রথমে যে তিনটে ছবি দেওয়া রয়েছে সেই তিনটে ছবি কিভাবে আঁকা আছে। প্রথমে কিসের ছবি? ত্রিভুজের ছবি। তারপরে কিসের ছবি? গোলাকার, এটা কি বলে? বৃত্ত। তারপরে কিসের ছবি? ত্রিভুজ। তাহলে এর পরেরটা কিরকম হবে? এর পরেরটা আবার সেই বৃত্তের মতনই হয়ে যাবে। কারণ কি, ত্রিভুজের পরে কি ছিল? বৃত্ত ছিল। তাই ত্রিভুজের পরে এখানে আবার আমাদের বৃত্ত হয়ে যাবে। তাহলে এখানটায় আমাদেরকে একটা গোল করে বৃত্ত এঁকে দিতে হবে। হলো। আবার তারপরে একটা ড্যাশ দেওয়া রয়েছে, তাহলে ওই ড্যাশটাতে কি বসবে? কারণ কি, গোলের পর আমাদের কি ছিল? ত্রিভুজ ছিল, তাই এখানটাতে আমাদের বসবে ত্রিভুজ। যদি এর পরে আরো ড্যাশ দেওয়া থাকতো, এটার পরে কি বসতো? বৃত্ত। তারপরে কি বসতো? ত্রিভুজ। তাহলে এইভাবে যতগুলোই পরকে পর ড্যাশ দিক না কেন, প্রথমের গুলো দেখে আমরা কি নিয়মে করা রয়েছে বা কিভাবে করা রয়েছে সেইটা দেখে পরের গুলো করতে পারবো, ঠিক আছে? একটা হলো, তার পরেরটা দেখো। একটা প্লাসের মতো চিহ্ন দেওয়া রয়েছে, তাই তো? তারপরে কিসের চিহ্ন? চার চৌকা। এটাকে কি বলে? চতুর্ভুজ, তাই তো? এটাকে বলে চতুর্ভুজ। তারপরে আবার কিসের চিহ্ন? যোগ আকারে, যোগের মতো চিহ্ন। তাহলে এর পরে আরো যদি দুটো ড্যাশ দেওয়া থাকে তখন কি হবে? এরপরে কি রকম হবে? প্রথমে দেখো ওর পরে কি ছবি দেওয়া আছে? হ্যাঁ, এইটার পরে কি ছবি দেওয়া রয়েছিল এই তিনটের মধ্যে? বড় আকার বা চতুর্ভুজ। তাহলে এখানে হবে আমাদের চতুর্ভুজ। ওর পরে আবার একটা ড্যাশ দেওয়া রয়েছে, তাহলে চতুর্ভুজের পর আমাদের কিসের ছবি আছে? যোগের মতো। তাহলে এখানে হবে আমাদের যোগের মতো চিহ্ন। তাহলে এর পরে যদি থাকে কি হবে? এর পরে থাকলে যোগের মতো চিহ্নের পরে থাকলে কি হবে? চতুর্ভুজ। তারপরে থাকলে আবার এরকম যোগের মতো চিহ্ন। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে। পরেরটা দেখো, পরেরটা অনেক আঁকতে হবে, মুখে বলে দিচ্ছি। বইয়ে দেখো প্রথমে যে তারা চিহ্নগুলো দেওয়া রয়েছে, কটা তারা চিহ্ন দেওয়া রয়েছে? হ্যাঁ, 7টা। তারপরেরটাতে কটা দেওয়া রয়েছে? 5টা। তারপরেরটাতে কটা দেওয়া আছে? 3টা। তাহলে তারপর একটা ড্যাশ দেওয়া রয়েছে, তারপরে কতগুলো হবে? একটা। কেন, কিভাবে হলো বলো এবার? কিভাবে হলো বলতে হবে। তাহলে প্রত্যেকবারে কি হয়েছে? আমাদের দুটো করে তারা কমে গেছে, তাই তো?
দুটো করে তারা কমে গেছে, সেই জন্য 3-এর পর দুটো কমে দিলে আমাদের কি হবে, একটা একটা তারা হবে, তাই তো। তারপরেরটা দেখো কিসের ছবি এটা, সোমাপকা না কেন্দ্র, কিসের ছবি, হ্যাঁ কিসের ছবি, পোকার মতো একটা ছবি দেওয়া রয়েছে। যাই হোক, তাহলে প্রথম যে পোকাটা দেওয়া রয়েছে দেখো, তার পিঠে কতগুলো উঁচু দেওয়া রয়েছে আর নিচে কতগুলো পা দেওয়া রয়েছে গুনতে হবে। গুনো প্রথমে, উপরে কতগুলো, পিঠে কতগুলো উঁচু রকম দেওয়া রয়েছে। নিচে 1 2 3 4 5, নিচে আছে 6টা পা নিচের দিকে, তাই তো। তারপরেরটাতে গুনো কতগুলো আছে, 7টা, পিঠে আছে 7টা। আচ্ছা নিচের গুলো গুনতে হবে না, পিঠেরটা দিয়ে হয়ে যাবে, নিচেরটাও গুনতে হবে, নাহলে নিচেরটা আঁকতে পারবে না। আচ্ছা নিচেরটাও গুনো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, কতগুলো আছে, 8টা। তারপরেরটা একই রকম ভাবে উপরে কতগুলো আছে দেখো, 3 নাম্বারটা কতগুলো আছে, পিঠে 9টা। আর নিচে, নিচে পা কটা আছে, 10টা। তাহলে প্রত্যেকটাতে দেখো পিঠেও দুটো করে বাড়ছে আর পায়েও দুটো করে বাড়ছে। তাহলে এর পরে যেটা হবে সেটা পিঠে কতগুলো চিহ্ন হবে, পিঠে হবে 11টা। আর পা কতগুলো থাকবে, পা হবে 12টা। তাহলে আঁকতে পারবো এটা। তারপরেরটা দেখো, একটা ঘরের মধ্যে কিছু ছবি দেওয়া রয়েছে, তাই তো। দেখো প্রথমের ছবিটায় এই বক্সের ভিতরে 4টা আলাদা আলাদা ছবি আছে, 4টা দিকে 4টা ছবি আছে। উপরে কি স্টারের মতো একটা ছবি দেওয়া রয়েছে, তার পাশে ডান দিকে, নিচের দিকে বৃত্ত গোল, আর বাঁ দিকে আছে চতুর্ভুজ। পরের ছবিটাতে দেখো উপরে আছে ত্রিভুজ, তার ডান দিকে আছে গোল, নিচে আছে চতুর্ভুজ, আর বাঁ দিকে আছে স্টার। তারপরেরটাতে দেখো উপরে আছে গোল, ডান দিকে আছে চতুর্ভুজ, নিচে আছে স্টার, বাঁ দিকে আছে ত্রিভুজ। এখানে এই যে 3টে ছবি দেওয়া রয়েছে, এই 3টে ছবি কিভাবে আছে পরকে পর সেটা আগে দেখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, যেইভাবে আছে যে যার পরকে পর সেইভাবেই সাজানো আছে, কিন্তু প্রত্যেকটাতে একটা করে ঘুরে গেছে। তার জায়গাটা একই রকম জায়গা, পরকে যে যার পাশাপাশি যেইভাবে আছে সেইভাবে থেকে একটা করে জায়গা ঘুরে গেছে। এখানে দেখো স্টারটা ছিল উপরে, স্টারের পরে কি ছিল, ত্রিভুজ। এখানে দেখো স্টারটা এসে গেছে বাঁ দিকে, তাই তো। তারপরে দেখো ঠিক ত্রিভুজ রয়েছে, তাই তো। ত্রিভুজের পরে কি ছিল, গোল ছিল। এখানেও দেখো ত্রিভুজের পর গোল আছে, গোলের পর দেখো চতুর্ভুজ ছিল, এখানেও দেখো গোলের পর চতুর্ভুজ রয়েছে। তাহলে একই রকম ভাবে সাজানো আছে, কিন্তু যা তাদের পজিশনগুলো, অর্থাৎ তারা যে স্থানে ছিল সেই স্থানগুলো চেঞ্জ হয়ে গেছে একটু করে। তারপরটা দেখো একই রকম ভাবে চেঞ্জ হয়েছে। এবার কোন দিকে ঘুরেছে সেইটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমে স্টারটা কোন দিকে ছিল, উপরে, তারপরে ঘরে স্টারটা এসে গেছে বাঁ দিকে, তাই তো। তারপরে ঘরে এসছে নিচে, তাহলে ঘুরছে কোন দিকে, আমাদের এইভাবে ঘুরছে, তাই তো। তাহলে এর পরে বারে স্টারটা কোথাকে যাবে, একদম ডান দিকের বাহু সোজা, তাই তো। তাহলে ওখানে যদি একটা আমাদের বার করে দিচ্ছি, মানে এবার বাকিগুলো একই রকম ভাবে বসে যাবে। স্টারের পরে কি ছিল,
স্টারের পরে চতুর্ভুজ, তাহলে এখানে স্টারের পর আমার এই দিকে ঘুরছে, তাহলে স্টারের পরে চতুর্ভুজটা হবে কি উপরের দিকে, তাহলে উপরে চতুর্ভুজটা দিয়ে দাও। চতুর্ভুজের পরে কি ছিল, গোল বা বৃত্ত, সেটা কি হবে চতুর্ভুজের এই দিকে চলে আসবে, তাহলে এখানে হয়ে যাবে বৃত্ত। বৃত্তর পরে কি ছিল, ত্রিভুজ, ত্রিভুজটা হয়ে যাবে তাহলে নিচে। ব্যাস এইভাবে হয়ে গেল। তাহলে প্রথমে এই তিনটে থেকে আগে দেখে নিতে হবে যে যেই ছবিগুলো দেওয়া ছিল সেই ছবিগুলো কোন পজিশনে কিভাবে ঘুরছে, সেইটা হলেই পরেরটা আমাদের বেরিয়ে যাবে। হলো? তারপরেরটা দেখো, প্রথম বক্সে তীর চিহ্ন কোন দিকে আছে, হ্যাঁ দিকে, তারপরে তীর চিহ্ন নিচে। আচ্ছা কটা করে আছে, একটা করে। তারপরে কটা তীর চিহ্ন আছে, দুটো। তীর চিহ্নের মুখ কোন দিকে, উপর দিকে, তাহলে তার পরের ঘরে কটা তীর চিহ্ন হবে, দুটো। কারণ কি এখানে একটা ছিল, তারপরেরটাও একটা ছিল, তারপরে দুটো আরম্ভ হয়ে গেছে, মানে এখানেও হবে আমাদের দুটো তীর চিহ্ন। এবার এই তীর চিহ্নগুলোর মুখ কোন দিকে ছিল, দুটো তীর চিহ্নের উপরের দিকে, তাহলে তার পরের ঘরে কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে এই ঘরে হবে আমাদের নিচের দিকে দুটো তীর চিহ্ন। বুঝা গেছে? তাহলে এর পরে যদি দেয় তখন কটা হবে, তিনটে, তাই তো? কারণ কি প্রথমে দুটো একটা একটা করে ছিল, তারপরে দুটো 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 করে, আবার তারপরে যে দুটো হবে তখন হবে তিনটে তিনটে করে। তাহলে প্রথমে যে তিনটে হবে সেইটা কোন দিকে মুখ থাকবে, সেটা থাকবে উপর দিকে। আবার তারপরে যে তিনটে হবে সেই তীর চিহ্নগুলো মুখ থাকবে নিচের দিকে। এইভাবে পরে হবে দুটো ঘর তিনটে করে, তারপরে হবে দুটো ঘর চারটা করে। এইভাবে যত যত বাড়তে থাকবে, যদি যেরকম দেওয়া থাকবে সেইভাবে করতে হবে। তারপরেরটা দেখো, একটা ছবির এক ধাপ করে আঁকা আছে। ছবি আঁকা যখন শেখানো হয় তখন এইভাবে শেখানো হয় নাকি, তাই তো? এবার প্রথমে কি আঁকা আছে, একটা লম্বা লাইন দেওয়া রয়েছে, তাই তো? তারপরেরটা কি দেওয়া রয়েছে, ওই লম্বা লাইনটার সাথে উপরে আর একটা লাইন যোগ হয়ে গেছে, হয়েছে তো? এর পরের ধাপে কি আছে, এইটাও আছে, উপরের লাইনটাও যোগ আছে, আবার তার পাশ থেকে আর একটা লাইন নিচের দিকে নেমে গেছে। তাহলে এর পরেরটা কি হবে, নিচের দিকে এইটা আগেই ছিল, তারপরে ধাপে এইটা এসছে, তারপরে ধাপে এইটা এসছে, তাহলে শেষ ধাপে আমাদের এইটা যোগ হয়ে যাবে। ব্যাস ছবি হয়ে গেল। হলো? তারপরেরটা দেখো, তিনটা কি আছে, চতুর্ভুজ আছে দাঁড়িয়ে। এটার নাম কি জানো, এটাকে কি বলে, এই চতুর্ভুজটার নাম জানো কেউ, জানো নি? এই চতুর্ভুজটার নাম হচ্ছে রম্বস। এটাকে বলা হয় রম্বস, মনে রাখবে। বরফি দেখেছো, বরফি? হ্যাঁ, এইটা সেই বরফির মতো দেখতে, এটাকে বলা হয় রম্বস, মনে রাখবে। তাহলে এই যে চতুর্ভুজ বা এই যে রম্বসটার গায়ে একটা করে লাইন দেওয়া রয়েছে, তাই তো? প্রথমে কোন দিকে আছে, বাঁ দিকে উপরে, তারপরে আছে ডান দিকে উপরে, অর্থাৎ ডান দিকে সরে যাচ্ছে, তারপরেটা আছে ডান দিকে নিচে, তার মানে কি
লাইনটা আমাদের ডান দিক দিয়ে দিয়ে ঘুরছে, তাই তো। এরপরে আবার একটা যদি দেওয়া হয় তখন সেটা কোন দিকে হবে? বাঁ দিকে নিচে। তাহলে আমাদের পুরো ছবিটা এই লাইনটা কি হচ্ছে না ডান দিক দিয়ে দিয়ে ঘুরছে, মনে থাকবে। তারপরেরটা দেখো, কাঠিতে পুঁতি আগেই দিয়েছ, বলো এবার নিজেরা দেখি। প্রথমটাতে কটা আছে? 3টে কাঠিতে একটা একটা করে 3টে পুঁতি আছে, তাই তো। তারপরেরটাতে কটা আছে? 3টা কাঠিতে 2টো করে 6টা। তারপরের কাঠিটায় কটা আছে? 3টে কাঠিতে 3টে করে 9টা। তাহলে তারপরে কাঠিটায় কটা হবে? 12টা। 3টে কাঠিতে এক একটা কাঠিতে কটা করে থাকবে? 4টা করে, তাহলে মোট হবে 12টা। হয়ে গেল সোজা জিনিস। তারপরেরটা দেখো, ঘড়ির কাঁটা দেওয়া রয়েছে, একটা কাঁটা, এক কাঁটার ঘড়ি, তাই তো। একই রকম ভাবে বলো এইটা, আমি আর বলবো না, বলো। তারপরেরটা উপরের দিকে হবে। আচ্ছা, এটাকে যদি ঘড়ি মনে করে, ওই কাঁটাটাকে যদি ঘন্টার কাঁটা ধরে ঘড়ি মনে করে ভাবা হয়, তাহলে প্রথমের ঘরটা কত ঘরে আছে বলো দেখিনি? কত ঘরে আছে কাঁটাটা? 3-এর ঘরে। তারপরেরটা 6, তারপরেরটা 9, তাহলে তারপরেরটা কত ঘরে হবে? 12-র ঘরে। ব্যাস সোজা হিসাব হয়ে যাবে। তো এবার সবারই সব অঙ্কগুলোই বলে দেওয়া হলো।